নমস্কার। আজ 27শে ফেব্রুয়ারি 2026, ঠিক আজ থেকে কয়েক মাস আগে এখানেই মঞ্চ করে আমরা নববারাকপুর পৌরসভার সমস্ত পৌরপিতা পৌরমাতাদের উপস্থিতিতে রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে নববারাকপুরের হাজারখানেক মানুষের সম্মুখে দাঁড়িয়ে নিউ বারাকপুর পৌর হাসপাতাল তার অগ্রণী ভূমিকা গ্রহণ করবার জন্য এই হাসপাতালে 24 ঘন্টা এমার্জেন্সি তৎসহ আইসিসিইউ এবং এসডিইউ বার্ন ইউনিট সহ আমরা এই হাসপাতালকে আধুনিকীকরণের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছিলাম। আমরা সেদিনকে দাঁড়িয়ে বলেছিলাম, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম প্রত্যেকটা কর্মক্ষেত্রে শুরু করবার আগে তিনি মানুষের কাছে কমিটমেন্ট করেন এবং পরবর্তী অধ্যায় সেটা বাস্তবে রূপদানও করেন, এবং আমরা সেই আদর্শে অনুপ্রাণিত এবং সেই প্রেরণার মধ্যে দাঁড়িয়ে আমরা সেদিন বলেছিলাম নববারাকপুরবাসীকে যে আমরা আমাদের হাসপাতালকে আগামী 1 বছরের মধ্যে আরও বেশি উন্নত পরিষেবা আপনাদের কাছে পৌঁছে দেব। এবং এই দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে আপনারা জানেন এই হাসপাতাল উন্নয়নের ক্ষেত্রে মঞ্চে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এই শহরে আমাদের সকলের প্রিয় দিদি হিসাবে প্রত্যেকের ঘরে ঘরে পরিচিত। মঞ্চে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের অভিভাবক সাংসদ, সারা ভারতবর্ষের মধ্যে বহুবার শ্রেষ্ঠ সাংসদ হিসাবে নির্বাচিত সাংসদ অধ্যাপক সৌগত রায় মঞ্চে উপস্থিত আমাদের এসইউএমএইচ সাহেব, উপস্থিত ভাইস চেয়ারম্যান সহ পরিষদীয় দলের নেতা ডক্টর পঙ্কজ অধিকারী, আইসি সুপ্রিয় কুণ্ডু আছেন, আমাদের দেবাশিস মিত্র আছেন, তৃপ্তি মজুমদার, নীতা দে, মৃদুলা সাহা, নির্মিকা বাগচি, সুমন দে, সুদীপ ঘোষ, জয়গোপাল ভট্টাচার্য, কুন্তলা সাহা, আরতি দাস মল্লিক, শোভা রায়, কৃষ্ণা বসু, আমাদের নিখিল মালো, সুদীপ ঘোষ, কোঅপারেটিভ হোমসের সেক্রেটারি সুজিত চন্দ্র, নববারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুনীল বিশ্বাস আছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার রজনীকান্ত ঘোষ এবং আমাদের হেলথ অফিসার। আমি মঞ্চের নিচে হেলথ অফিসারকে দেখছি, আপনি মঞ্চে আসুন। সকলের উপস্থিতিতে সহযোগিতায় আমাদের হাসপাতাল ধীরে ধীরে একটা উন্নত জায়গায় পৌঁছাচ্ছে এবং এই হাসপাতাল উন্নয়নের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের প্রিয় দিদি মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য সেদিন আমাদেরকে 30 লক্ষ টাকা দিয়েছিলেন এই হাসপাতালকে উন্নয়নের জন্য। আমরা আইসিসিইউ এসডিইউ ইউনিট করেছি এবং এবছর পুষ্প মেলায় আমরা সবাই আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায়ের কাছে বলি যে নববারাকপুরে আমরা 5 বেডের একটা ডায়ালিসিস ইউনিট চালু করব, তার জন্য আপনাকে 40 লক্ষ টাকা দিতে হবে। সত্যিকারের আমি বিশ্বাস করতে পারিনি যে দাদা সঙ্গে সঙ্গে চা খেতে খেতে স্টেজে বসে তিনি বললেন, যা তোদের 40 লক্ষ টাকা দিয়ে দেবো। এটা একটা একদিকে সাংসদের দেওয়া অর্থে আমরা হাসপাতাল ডেভেলপ করছি, একদিকে এমএলএর দেওয়া অর্থে আমরা হাসপাতাল ডেভেলপ করছি। তাহলে মানুষের জন্য কাজ করবার চেষ্টা আমরা প্রতিনিয়ত করবার চেষ্টা করছি। আর সেই কাজে এই দুটি মানুষ আমাদের সর্বতোভাবে সহযোগিতা করছেন, তার জন্য আমি এদের দুজনকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই
তারা যদি আমাদেরকে এই সহযোগিতাটুকু না করতেন, তাহলে আমাদের মতন এই ছোট্ট পৌরসভা একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, একদিকে আমাদের অর্থনৈতিক লড়াই, তার পাশাপাশিভাবে মানুষের কাছে একটা সুন্দর হাসপাতাল উপহার। আজকে আমরা বুকে হাত দিয়ে বলুন তো যে আজকে আমাদের এই সুন্দর হাসপাতাল, রাত্রে আমরা সবাই নিশ্চিন্তে নিরাপত্তা নিয়ে ঘুমাচ্ছি। যদি কারো বুকে ব্যথা হয়, যদি কারো এমার্জেন্সি চিকিৎসার দরকার হয়, সোজা নিউ ব্যারাকপুর পৌর হাসপাতালে চলে আসছে। আজকে আমাদের এখানকার মানুষদেরকে আমরা আইসিসিউ ট্রিটমেন্ট দিচ্ছি। এখানে স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট হচ্ছে। এখানে তারপরেও যদি কোনো পেশেন্ট আমার কাছে যায়, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের কিছু ডিডাকশন আমরা করে দিই। আমরা শুধুমাত্র আইসিসিউ বা আইসিইউ নয়, এই ছোট্ট হাসপাতালে এখন হাঁটু অপারেশনও পর্যন্ত হচ্ছে। ক্রিটিক্যাল অপারেশন সেটাও কিন্তু এই পৌর হাসপাতাল স্বল্প খরচে মানুষের কাছে তুলে ধরছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানটাকে সকল পৌর কর্মচারী, পৌর হাসপাতালের কর্মচারী সকলের সহযোগিতায় এই হাসপাতাল আরও বড় জায়গায় আমাদের পৌঁছাচ্ছে। আমি হাসপাতালের সকল ডাক্তার, নার্স, সর্বস্তরের কর্মচারীদেরকে আমি ধন্যবাদ দেব যে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে এই হাসপাতালের রোগীদেরকে তারা পরিষেবা দিচ্ছে। এবং আগামী দিন আমাদের লক্ষ্য এই হাসপাতাল থেকে আমরা স্টেইন অপারেশনের মতন জায়গায় আগামী 1 বছরের মধ্যে আমরা পৌঁছে যাব। তখনই আমাদের এবং আল্ট্রাসোনোগ্রাফির মেশিন আমরা এখানে বসাতে পারব। আর যে দুজন মানুষ আমাদের এই প্রাথমিক কাজে সহযোগিতা করলেন, নিশ্চয়ই আশা করব আগামী বিধানসভা নির্বাচনের পরে আমাদের প্রিয় দিদি এই অঞ্চল থেকে আবার নির্বাচিত হবেন এবং তিনি আমাদের হাসপাতাল উন্নয়নে আবার নিশ্চয়ই তার এমএলএ তহবিল থেকে আমাদের সহযোগিতা করবেন। আমাদের সাংসদ তার তহবিল থেকে আমাদের সহযোগিতা করবেন এবং এই হাসপাতালকে আমরা জেলার মধ্যে একটা শ্রেষ্ঠ হাসপাতালে রূপান্তরিত করব, এটাই আমাদের স্বপ্ন। আমি দীর্ঘ বক্তৃতার অবকাশ না রেখে আজকের এই মঞ্চ থেকে যার আর্থিক সহযোগিতায় আমরা এই ডায়ালিসিস ইউনিট চালু করলাম এবং অত্যন্ত আধুনিক ভাবনা চিন্তার মানুষকে আমরা এখান থেকে দিচ্ছি যারা এই কাজগুলো করবে এবং পৃথিবী বিখ্যাত কোম্পানির মেশিন এখানে ইনস্টলেশন করা হয়েছে। তাই আজকের এই মঞ্চে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় সাংসদ, অভিভাবক, অধ্যাপক সৌগত রায় মহাশয়।